হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো এখন বিকেলবেলা আমি আর পূর্বা রেডি হয়ে যাচ্ছি আমার বাবার বাড়িতে। কারণ আমার দাদা ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন মানে মুখে ভাত দিবে আগামীকাল। তো এই জন্য আমরা একদিন আগেই পূর্বা আর আমি যাচ্ছি, আর সোহম ওর বাবা পরের দিন যাবে। তো এই তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম বাসায়। এসে দেখি আমার ভাইয়ের ছেলে বিছানায় শুয়ে আছে, আর ও আমার ভিডিও করা দেখে লুকাচ্ছিল। তো এই তো এখন এটা হচ্ছে পরের দিন, মানে অন্নপ্রাশনের দিন। তো বৌদি রেডি হয়ে গেছে, আর এই যে পুচকিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সবাই মিলে। হলুদ শাড়ি পরিয়েছি কারণ স্নান করাবে এই জন্য। আর এত সুন্দর ও যে একদম কান্নাকাটিও করে না, খুবই সুন্দরভাবে বসেছিল। প্রত্যেকটা মানে পর্বর মধ্যেই কান্নাকাটি একদমই করে নাই। তো এই যে এখন বাবার কোলে দিয়ে একটু কিছুক্ষণ ভিডিও করলো, ছবি করতেছে, এটা দাদু। তো আমি যে কোলে নিয়ে এখন নিয়ে আসতেছি স্নান করাইতে। তো সবাই মিলে কাকিমা, বৌদি, মা, সবাই মিলে এখন এই তো ভাইয়ের মেয়েকে মানে আমার ভাতিজি ওকে স্নান করাবো। তো এই যে স্নান করাচ্ছি, তবুও এক ফোঁটা কান্নাকাটি নাই, এত সুন্দর করে সে এনজয় করতেছে। তো সাজগোজ করা হয়েছে, তারপরেও সে কান্নাকাটি করে না। এই যে জল দেওয়া হচ্ছে। তো এই যে এইগুলা স্মৃতি আসলেই অনেক সুন্দর। তো এই তো সবাই মিলে ওকে সুন্দর করে হলুদ মাখানো হচ্ছে, হলুদ মাখায়। তো এই যে 7জন দিতে হয়, স্নান করাইতে হয় 7জন মহিলা। তো এই তো 7জন কাকিমা, মা সবাই মিলে আমরা যে স্নান করাচ্ছি। স্নান করায় তারপরে ওকে রেডি করাবো। আবার আমাদের গ্রাম্য পূজা করতে হয়, তো কয়েকটা মন্দিরে যাই পূজা করব। তো এই তো স্নান করা শেষ, এখন ঘরে নিয়ে যাচ্ছি। এই যে এতক্ষণ ধরে স্নান করাইছে তবুও কান্নাকাটি নাই। তো এখন চলে আসছি কালী মন্দিরে, আমাদের পাশে, বাড়ির পাশে কালী মন্দির, ওখানে শিব মন্দিরও আছে। তো সবাই মিলে চলে আসছি পূজা দিতে। এই যে বাজনাওয়ালা বাজনা বাজাচ্ছে, আর পাশে পুকুরটা অনেক বড়, এখানে মাছ চাষ করা হয়। তো এই যে মন্দিরে চলে আসলাম, ভিডিওম্যান ভিডিও করতেছে, আর বৌদি কোলে নিয়ে আসে, এতক্ষণ আমি কোলে নিয়েছিলাম। তো এই তো কাকিমা, মায়েরা পূজা দিচ্ছে। আর এখানকার কালী ঠাকুর মানে পূজা দিয়ে তারপরে ভাসিয়ে দেওয়া হয়। তো এই যে ওকে লেহেঙ্গা পরানো হয়েছে, মুকুট পরা হয়েছে, তারপরেও একদম কান্নাকাটি নাই। তারপর পূজা দিয়ে টিয়ে তখন চলে আসলাম রাজবাড়ি মন্দিরে, এখানেই ওর মুখে ভাত দিবে। তো এই তো রাজবাড়ির গেট এটা সামনের। তো মন্দিরে চলে আসছি। আসলে বৌদির মানত ছিল যে মন্দিরে মুখে ভাত দিবে, আর এই জন্য রাজবাড়ি মন্দিরে মুখে ভাত দেওয়া হচ্ছে। মানে মহাপ্রভুর ভোগ দিয়ে তারপরে মুখে ভাত দিয়ে দিবে। তো এই তো সবাই আত্মীয় স্বজনরা একে একে চলে আসতেছে, আমার কাকাতো বোনও চলে আসছে। আর আমরা একটু ওদিকে নিয়মকানুন পালন করতে যাই, আমাদের একটু দেরি হয়ে গেছে। তো এসে দেখি যে অনেক আত্মীয় স্বজন চলে আসছে। তো এই যে আমিও মন্দিরে কিছু ভিডিও করে নিলাম। আর রাজবাড়ি মন্দিরটা এত সুন্দর, আসলে যারা দেখছেন তারা তো জানেনই রাজবাড়ি মন্দির এত সুন্দর। আর যারা আসেনি তারা আসে একবার ঘুরে যাবেন। সুন্দর এখানকার পরিবেশ, সব কিছুই অনেক সুন্দর। আর তো এসে দেখি যে ঠাকুরমশাইরা আরতি করতেছেন। আরতি করার পর তারপরে কীর্তন হবে, ভোগ আরতি হবে, ভোগের কীর্তন হবে। তো এই যে কান্তজিউ, রাধা রমনজিউ, কালিয়াজিউ, 3 ঠাকুরেই পাশাপাশি রাখা আছে। আর এখানে এখন তো কান্তনগর থেকে চলে আসছে, যখন নবান্ন হবে তার আগে সে আবার কান্তনগরে চলে যাবে, এখন রাজবাড়িতে আছে। তো এই তো এখানে বসে কীর্তন হচ্ছে। তো বেশি লোক আসেনি, মোটামুটি লোকজন আসছে। তো এক এক করে সবাই চলে আসবে, তখন বাজে 12টা। এই যে আমিও একটু এসে বসলাম, বসে তো
সবাইকে একটু করে ভিডিও করতেছি। মোটামুটি সবাই চলে আসছে, আমার পিসিমা, কাকাতো বোন, পিস্তাতো বোন আর অনেক আত্মীয় স্বজন। আর আমাদের বংশ অনেক বড়, অনেক আত্মীয় স্বজন হয়েছে। তো এই যে ভোগের আরতি চলতেছে, এখন ভোগ লাগাবে ঠাকুরকে, এই জন্য ভোগের কীর্তন হচ্ছে। তো এইখানে আমি একটু কীর্তনের সাথে কিছুক্ষণ দাঁড়ালাম। তারপরে এই তো 3 পাক সবাই ঘুরে নিলাম। ঘোরার পর তো তারপরে আরতি শুরু হয়ে যাচ্ছে, ভোগের আরতি করার পরেই তখন মুখে ভাত দেওয়া হবে। তো এই তো সবাই মোটামুটি চলে আসছে। আর এদিকে পুচকিকে যে খাওয়াচ্ছে আমার ছোটো মাকে, যে ওর দাদু প্রথমে মুখে ভাত দিয়ে দিল, কারণ ওর মামা আসতে একটু দেরি করতেছিল, তাই প্রথমে ওর দাদু ও মুখে ভাত দিয়ে দিল। আর মুখে ভাত দেওয়ার সময় ভাত যে দিচ্ছে তবু একদম কান্নাকাটি নাই, এত সুন্দরভাবে সে খাচ্ছে। কোনো বাচ্চা হলে এত কান্নাকাটি করে, তো ও একদমই কান্নাকাটি করতেছে না। তো ওই যে ভাত, পায়েস, সব তরকারি পাতি সব একসাথে মেখে খাইয়ে দিচ্ছে। আর এদিকে অনেক আনন্দ হচ্ছে। আর এদিকে আবার ওকে একটু পূজা করে নিল। তারপরে সবাই একে একে গিফট দিবে। তো এই যে খাওয়া দাওয়া চলতেছে। তারপরে এই যে ঠাকুমা দিয়ে দিচ্ছে, মানে আমার মা দিয়ে দিচ্ছে, মুখে খাইয়ে দিচ্ছে সবাই এক এক করে। মামা, তারপরে শেষে ওর মামা দেবে। এই যে ওর মামা এখন আসছে, তো ওর মামা এখন দিয়ে দিচ্ছে। আর ওদের হচ্ছে ওদের বংশে কারোর জন্য বাচ্চা হয়েছে, এই জন্য ওর মামা আগে প্রথমে দিল না, নাকি অসুস্থ ধরা হয়। তো শেষে ওর মামা দিয়ে দিল, দিয়ে এখন গিফট দিয়ে দিবে। তো এই যে পয়সা, আমাদের মধ্যে পয়সায় করে প্রথমে ভাতটা খাইয়ে দিতে হয়। তো ওই যে খাইয়ে দিল, সুন্দর করে খাচ্ছে, একদম কান্নাকাটি করতেছে না। আর জলও খাচ্ছে, সব কিছুই সুন্দর করে খাচ্ছে, বড়দের মতো। দেখে মনে হচ্ছে কত যে বয়স, আসলে 6 মাস কেবল পড়লো, 6 মাস বয়স ওর। তো এই যে তারপরে ওর মামা চেন বের করলো, চেন দিয়ে দিচ্ছে ভাগ্নিকে। এগুলো আসলেই অনেক সুন্দর। এই অন্নপ্রাশন হোক, বিয়ে সাথে, ওই স্মৃতিগুলো ধরে রাখতেই আমি একটু কিছুক্ষণ ভিডিও করে নিলাম। আর সবাই একে একে সবাই কোলে নিচ্ছিল, কি সবার কোলে যায়, একদম কান্নাকাটি করে না। তো এই তো ওর মামা দিয়ে দিল। তারপরে এখন সোহমের বাবা গিফট দিবে, তো বসে পড়লো। তো ওকে আমরা রিং দিয়েছিলাম, তাহলে ও বড় হলেও এটা পরতে পারবে। তো এই দেখেন খুব সুন্দরভাবে নিয়ে নিল, মনে হচ্ছে যে কত যে চিনে। তো এই যে নিয়ে নিচ্ছে গিফট। তো সোহমের বাবা দেওয়ার পরে তো বললাম যে আশীর্বাদ করো, ও আশীর্বাদ করলো। তারপরে এই যে আমি আশীর্বাদ করলাম। তো একদমই কান্নাকাটি করতেছিল না, আর খুবই সুন্দর লাগতেছিল দেখতে, ডলের মতো লাগতেছিল। তো সবাই একে একে গিফট দেওয়া শুরু করছে, একজনের পর একজন। ও মামা বাসায় থেকে সবাই, দিদা, দাদু সবাই আশীর্বাদ করলো। তো আমাদের আত্মীয় স্বজন করতেছে আশীর্বাদ করার পর তারপরে শুরু হয়ে যাবে প্রসাদ খাওয়া। তো মন্দিরেই ব্যবস্থা করা হয়েছে। তো যে ওখানে মহাপ্রভুর ভোগ শেষ হয়ে গেছে, তো তারপরে এই তো প্রসাদ খাওয়া শুরু হয়ে যাবে। আর এখানকার রাজবাড়ির মন্দিরের ভোগের প্রসাদ এত সুন্দর হয়, খুবই সুন্দর, এদের রান্না অনেক চমৎকার। তো এই জন্য আর আমরা বাসায় ব্যবস্থা করি নাই, কারণ আমাদের বাসায় ব্যবস্থা করলে যে লোকজনের একটু সংখ্যা, মানে পরিবেশনের জন্য লোকজনের প্রয়োজন হয়, আর মন্দিরে হলে সবাই সাহায্য সহযোগিতা করে। তো এই তো মন্দিরে সবাই একটা রুমের মধ্যে সবাই বসে পড়েছে, প্রায় 3-4 বেশ খাওয়া হয়ে গেছে। তো সবাই এই যে ভোগ খেতে বসেছে। আর প্রসাদগুলো এত সুন্দর হয়েছিল। প্রসাদ খাওয়া দাওয়ার পরে তারপরে তো এখন সন্ধ্যার আগে এখন সবাই বসে একটু গল্প করতেছি, জ্যাঠাতো বোন, কাকাতো বোন সবাই মিলে গল্প করতেছি।
করার পর তারপরে কিছুক্ষণ ওখানে আমরা ছিলাম। থাকার পর তখন সন্ধ্যার আগে আমরা চলে আসছি। আর আত্মীয় স্বজন মোটামুটি প্রায় সবাই চলে গেছে, তো 2-1 জন ছিল। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।